ট্রাস্টেড ডিভাইস ভেরিফাই করতে বলতেছে, তো আমাদের কাছে তো ওই ফোনটা নেই, কিভাবে ভেরিফাই করব? আসসালামু আলাইকুম। অনেকেই ইমোর টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করে চিপায় পড়ে গেছেন। আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারছেন না। আপনারা বারবার আমাদেরকে বলতেছেন যে যখন মেসেজ পাঠাচ্ছেন মেসেজ যাচ্ছে না, বা মেসেজ গেলেও আইডি লগ ইন হচ্ছে না। আপনাদের জন্য ছোট্ট একটা সমাধান এনেছি, কয়েকটি বিষয় আপনাদের মাথায় থাকতে হবে। প্রথমত, আপনি যেই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা আপনার মোবাইলের ভিতরেই থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার ওই মোবাইলের সিমে যাতে ব্যালেন্স থাকে, হ্যাঁ, যাতে ব্যালেন্স থাকে, 5 টাকা 10 টাকা যাতে ব্যালেন্স থাকে। যদি ব্যালেন্স না থাকে রিচার্জ করবেন, দেন আপনারা লগ ইন করার ট্রাই করবেন। তো চলেন, আমার টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করা একটা অ্যাকাউন্ট, এখানে আমরা লগ ইন করবো। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে লগ ইন কোড দিতে বলতেছে, তো আমরা একটু লগ ইন কোড দিলাম। তো দেখতেই পাচ্ছেন লগ ইন কোড দেবার পরেও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে ভেরিফাই ওয়ান ট্রাস্টেড ডিভাইস, ট্রাস্টেড ডিভাইস ভেরিফাই করতে বলতেছে, তো আমাদের কাছে তো ওই ফোনটা নেই, কিভাবে ভেরিফাই করব? দেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন দুটি অপশন আসছে। প্রথম অপশনটি হচ্ছে সিকিউরিটি, আর দ্বিতীয় অপশনটি হচ্ছে এসএমএস। তো এই যে এসএমএস ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এই পদ্ধতিটা আপনারা এড়িয়ে যেতে পারছেন না, ওভারটেক করতে পারছেন না। আপনাদের কাছে কি হচ্ছে যে মেসেজ যাচ্ছে না অথবা ভেরিফাই হয়ে লগ ইন হচ্ছে না। দেখেন আমি লগ ইন করছি, এই যে সেন্ড এসএমএস এ ক্লিক করব। দেখুন সরাসরি কিন্তু আমাকে মেসেজ বক্সে নিয়ে চলে আসছে। হ্যাঁ, আমি জাস্ট এই যে এসএমএস অপশনটিতে ক্লিক করে মেসেজ সেন্ড করব। দেখেন মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাক বাটনে প্রেস করি, আবার প্রেস করি, প্রেস করার পর অলরেডি সেন্ড এসএমএস এই অপশনে যদি আমরা ক্লিক করি, দেখছেন ওকে সিগন্যাল অ্যালাউ। ও মাই গড, দেখতে পাচ্ছেন এখনো এসএমএস আসে, এসএমএস দেয়া যায়, অ্যাকাউন্ট লগ ইন করা যায়। তবে সবচেয়ে বেটার পন্থা হয় আপনারা এই চুলের সেটিংস একদম বন্ধ করে ফেলেন। এইটা একদমই রাখার দরকার নেই, সেজন্য আপনাকে সেটিংসে যেতে হবে। যাওয়ার পর মোটামুটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। দেন এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি একদম অফ করে দিবেন, কারণ এইটা খুবই হ্যাসেল মার্কা একটা সেটিংস। দেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে দুটি সিগন্যাল দিচ্ছে। একটা হচ্ছে ওকে, ওকেতে ক্লিক করলে তো কেটে যাবে। আর যদি আপনারা ট্রাস্টেড ডিভাইস আনএভেলেবল এই জায়গাতে ক্লিক করেন তাহলে এটিকে অফ করতে পারবেন। তো ট্রাস্টেড ডিভাইস আনএভেলেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর সেট নাও, দেন ওকে অ্যালাউ। আপনার নাম্বারে একটি কল আসবে, ভেরিফিকেশন হবে বা কোড আসবে, সেই কোডটাকে এখানে বসিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি বসে গিয়েছে। তো কোডটা বসে যাওয়ার পর জাস্ট আরেকবার একটু আপনারা এখানে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে ডিসেবল। তো দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অফ হয়ে গেছে। এভাবে অফ করে রাখবেন, তা না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।